নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য একটি বড় আপডেট দেওয়া হয়েছে। এই মুহূর্তে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন আধার কার্ড বন্ধ করা হচ্ছে, অর্থাৎ আধার কার্ড বন্ধ হওয়ার পিছনে কী কারণ রয়েছে। আধার রেগুলেশনে 27 এবং 28-এর বিস্তারিত আপডেট আমরা আর্টিকেলের আকারে আপনাদের কাছে পৌঁছে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে 2017 সালেও দেশজুড়ে অন্তত 81 লক্ষ মানুষের আধার বাতিলের খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল সঠিক তথ্য না থাকার কারণেই আধার বাতিল করা হয়েছে। আমরা জানি আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিএআই এর হাতে। আধার কার্ড রেগুলেশনে 27 এবং 28 নম্বর ধারা অনুযায়ী কোনোভাবে একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে কোনো সমস্যা থাকলে কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করা হতে পারে। এছাড়াও বায়োমেট্রিক তথ্যে ভুল থাকলেও আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়ে থাকে। নিয়ম অনুযায়ী 5 বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে 5 বছর বয়সের পর তার বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে হবে এবং 15 বছর বয়স হওয়ার পর আবার ওই আপডেট করাতে হবে। এই তথ্য আপডেটের জন্য 2 বছরের সময়সীমা দেওয়া হয়। আর 2 বছরের মধ্যে যদি আপডেটটি না হয় তাহলে কার্ডটি বাতিল করে দেওয়া হয়। তবে বর্তমানে কী কারণে আধার কার্ড বাতিল করা হলো তা স্পষ্ট নয় বলেই জানাচ্ছেন জামালপুরের বাসিন্দারা। অর্থাৎ জামালপুরে কিছু ব্যক্তির আধার কার্ড বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী 2017 সালে বলা হয়েছে 27 এবং 28 নম্বর ধারা অনুযায়ী যাদের আধার কার্ড আপডেট করা নেই, এছাড়া আধার কার্ডে বায়োমেট্রিক বা অন্যান্য তথ্য ভুল দেওয়া হয়েছে, আর একজন ব্যক্তির নামে দুটি আধার কার্ড তৈরি করা হয়েছে, এই রকম বিভিন্ন সমস্যার কারণে আধার কার্ড বাতিল করা হচ্ছে। তো এই রকম সমস্যা থেকে থাকলে কিন্তু আধার কার্ড বাতিল করা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।